السلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ذلك خير وأحسن تأويلا আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পোড়াদহ উপজেলা নাকি মিরপুর উপজেলা বলবো মিরপুর উপজেলার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তালিমি বৈঠকে উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া পূর্ব জেলার সম্মানিত সভাপতি এবং সেই সাথে উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ কুষ্টিয়া পূর্ব জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং প্রিয় তরুণ ও যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা বাদ আসর কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দির জন্য তারই গৃহে বসার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এই মসজিদের নাম আমার বেশ আগে থেকে জানা। এই মসজিদ উদ্বোধন করার জন্য আমাকে বারবার বলা হয়েছিল, আপনাদেরই সন্তান এখানকার সম্ভবত ওবায়দুল্লাহ নাম, বারবার আমাদের ওখানে যে বলেছিল বিষয়গুলো। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ আহলে যুব সংঘের সভাপতি উনি জুমা খুতবা এখানে শুরু করেছিলেন এবং তারপরে উনি এসেছেন এখানে। তো আজকে কুষ্টিয়া জেলাতে আমাদের বেশ কয়েকটা প্রোগ্রাম ছিল, 5টা প্রোগ্রাম অলরেডি হয়েছে, এটা আজকে 6ষ্ঠ প্রোগ্রাম, 6 নম্বর প্রোগ্রাম। তো একদম দিনের শেষ প্রান্তে এসে শেষ প্রোগ্রামে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি নিজেও আনন্দিত বোধ করছি যে এরকম একটা নতুন এলাকায় আসতে পারলাম। পোড়াদহ জংশন মানে রেল স্টেশনের কারণে বলা যায় পোড়াদহটা পরিচিত একটা জায়গা। এই পোড়াদহ জংশনে আমাদের অনেক স্মৃতি আছে, ছোটোবেলার স্মৃতি। যখন আমরা ট্রেনে যাতায়াত করতাম রাজশাহী থেকে যশোর, এই পোড়াদহ মাঝে মধ্যে অতিক্রম করা লাগতো। আর মাঝে মধ্যে এমন সময় যেত, যেহেতু 20 বছর আগে লোকাল ট্রেন ছিল, মহানন্দা নামে একটা ট্রেন ছিল, আপনাদের জানা আছে কিনা, এই ট্রেনে আমরা যাতায়াত করতাম। তো এই ট্রেনটার কোনো ঠিক ঠিকানা ছিল না, কখনো কখনো দেখা যেত এইখানে এসে সারা রাত আটকে আছে। এই স্টেশনে একবার আমার অভিজ্ঞতা আছে সারা রাত আটকে থাকার। তো পোড়াদহ জংশনটা খুব পরিচিত একটা জায়গা আমাদের। তো সেই জায়গায় যে আহলে হাদিস ভাইদের আমরা খুঁজে পাবো, আহলে হাদিস মসজিদ খুঁজে পাবো, এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেকটা আনন্দের। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি যে আপনারা অনেক বাধা অতিক্রম করে আপনাদের জন্য আমি বলবো এটা জিহাদি, এই জিহাদের পথ অতিক্রম করে আজকে আপনারা এই আকীদা এবং মানহাজে এসেছেন এবং আজও পর্যন্ত টিকে আছেন। আপনাদের পরিবার, আমার মনে হয় এখানে যারা আছেন শতভাগ প্রায় নতুনভাবে আহলে হাদিস হওয়া বোধহয়, তাই না? শতভাগই নতুনভাবে আহলে হাদিস হওয়া। আপনাদের পরিবার, আপনাদের সমাজ সবাই আপনার বিরুদ্ধে, সবার বিরোধিতা মোকাবেলা করে শুধুমাত্র কিসের টানে আপনারা এখানে এসেছেন? একটাই উদ্দেশ্য, আমরা জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে কোনো ভুল পথ ধরতে চাই না, আমরা সেই পথে ধরতে চাই যে পথটা সোজা জান্নাতের পথ। সেই জন্য আমরা কিন্তু এত বড় রিস্ক নিয়েছি, এত বড় বাধা অতিক্রম করে আমরা এই পথ ধারণ করেছি। তো আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই তৌফিক দান করেছেন এই পথে আসার এবং এই পথে টিকে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু যেন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই সুদৃঢ় স্বচ্ছ দ্বীনের উপর আমাদের টিকে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনটা কি আমি তার আগেও জেনে নিই যে আহলে হাদিস শব্দ নিয়ে আপনাদের কোনো আপত্তি আছে কিনা। অনেক সময় হয় কি, নতুন যারা আহলে হাদিস হয়েছেন তারা একটু ইতস্তত বোধ করেন, একটু মনে করেন যে আহলে হাদিস বললে আবার মানুষ কি মনে করে। আমরা বলি সহিহ আকীদা, আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। সালাফিটা বলেন কিন্তু কম, সালাফি তো বাংলাদেশে অত পরিচিত না, সালাফি তো বিদেশে বলে, মানে সৌদি আরব বা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে সালাফি বলা একই জিনিস। তো এটা নিয়ে অনেক সময় অনেকে আপত্তি করেন, অনেকে বলেন আমরা মুসলিম, আহলে হাদিস ওসব কিছু না। বিশেষ করে হয় কারোর জন্য এটা যারা নতুন আহলে হাদিস, নতুন এই আকীদা মানহাজে এসেছেন, তাদের জন্য এটা অনেক সময় মানে বলাটা একটু কঠিন হয়, যে মনে হয় যে আমরা হানাফি থেকে আহলে হাদিস হলাম আবার, বা অন্য কোনো মাযহাব থেকে মানহাজ থেকে আসলাম, এসে আবার যদি আহলে হাদিস বলে আবার মনে একটা ফেরকার মধ্যে ঢুকে গেলাম কিনা, এই ধরনের অনেক চিন্তা মাথায় কাজ করে। এই চিন্তাটা মানে কিন্তু এতটা ভয়ঙ্করভাবে কারোর মধ্যে কাজ করে যে তারা মনে করে যারা আহলে হাদিস বলে তারাও ফিতনাবাজ, তারা কিন্তু আহলে হাদিস হয়ে গেছে অলরেডি। একদম আমাদের মধ্যে আমল আকীদা সবই একই, শুধু আহলে হাদিস আমরা নিজেদের বলি বলে তারা মনে করে এরা একটা বিভ্রান্ত মতবাদ।
ঢাকাতে বারডেমে একটা হাসপাতালে একজন ডাক্তারের সাথে দেখা হলো। সালাতের সময় দেখছি একদম আহলে হাদিসদের মধ্যে সালাত আদায় করছেন। তো ওনাকে জিজ্ঞাসা করলাম সালাতের পরে যে আপনি কি আহলে হাদিস? এই কথা বলার সাথে সাথে উনি এত রেগে গেলেন, বলছেন ওসব আহলে হাদিস আমি বুঝি না, আমি মুসলিম, যারা আহলে হাদিস নিজেদের বলে ওসব বিভ্রান্ত। অথচ উনি পরিপূর্ণ আমাদের মধ্যে করে সালাত আদায় করলেন। তো এইরকম কোনো ভুল ধারণা আপনাদের আবার আছে কি না? আপনাদের প্রতি আমাদের যেটা বক্তব্য থাকবে যে আহলে হাদিস বলার অর্থ আপনি আহলে হাদিস বলে জানাতে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। এটা একটা পরিচয়ের নাম। আপনার পাশে আরেকটা মসজিদ আছে, আপনি একটা মসজিদ আছে, আপনার মসজিদে আপনি যেভাবে সালাত আদায় করেন আপনাকে নিশ্চিত জিজ্ঞেস করবে আপনি এইভাবে সালাত আদায় কেন করছেন। আপনি বলবেন যে আমি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি। তো তখন ওনারা বলবেন যে ওনারা কি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে না? তখন বলবেন যে না ওনারা প্রকৃত মুসলমান না, আমরা প্রকৃত মুসলমান। তো ওনারা বলবেন ওনারা কি প্রকৃত মুসলমান না? যাই বলবেন তার বিপরীতে একটা কথা চলে আসবে। আপনি যদি বলেন আমি সহিহ আকীদার লোক, ওরা বলবে ওরা কি জয়ীফ আকীদার লোক? ওরা তো সহিহ আকীদার লোক দাবি করবে। কিন্তু আপনি যখন বলবেন না আমি আহলুল হাদিস, আহলুল হাদিসের একটা আকীদা মানহাজ আছে, আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী আহলুল হাদিস, তখন আপনাকে দ্বিতীয় কোনো প্রশ্ন আর করবে না, তখন বুঝে ফেলবে ও আছে এরা আহলে হাদিস। কারণ আহলে হাদিস আকীদা মানহাজ এটা আজকের পরিচিত না, বহু আগে থেকে পরিচিত, সেই আইম্মায়ে কেরামের যুগ থেকে পরিচিত আহলুল হাদিস শব্দটা। সুতরাং এটা নিয়ে লজ্জিত হওয়ার কোনো মানে নেই, কোনো আপত্তি করার কোনো জায়গা নেই। আহলে হাদিস শব্দের অর্থই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। এটা বলাটা এটা কি লজ্জার বিষয় নাকি আমাদের গর্বের বিষয়? আমরা শিরক করি না, আমরা বেদাত করি না, আমরা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, এটা আমাদের গর্বের পরিচয়। এটা মোটেও আমাদের লজ্জার পরিচয় না, যেটা আমরা অনেক সময় মনে করি। ভুল ভাববেন না। আবার এটা মনে করবেন না আহলে হাদিস মানেই সে জান্নাতে চলে গেল। আপনি আহলে হাদিস, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি জান্নাতে যাবেন নাকি? আহলে হাদিস শব্দ দিয়ে, নাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যেমন আপনি নিজেকে শুধু মুসলিম বললেন, আপনি গাঁজা হেরোইন সব খান, আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন। ঠিক একইভাবে আহলে হাদিস আপনি নাম দিচ্ছেন, আপনি ইসলামকে অনুসরণই করেন না, তাহলে তো হলো না। নামটা হচ্ছে মূলত পরিচিতির জন্য, বৈশিষ্ট্য বোঝানোর জন্য। এটা মোটেও আপনার ফেরকাবাজির জন্য নয়। এই বিষয়টা আপনাদের স্পষ্ট করা দরকার। এই জন্য ছিল যে আমাদের অনেক নতুন ভাইরা এই বিষয় নিয়ে একটু ভুল বোঝেন, অনেক সময় আপত্তি করেন। এবার আমরা যে বিষয়টি নিয়ে আসবো সেটি হচ্ছে যে আহলে হাদিসদের মূল কাজটা কি। আমাদেরকে অনেকে বলে এরা ফিতনাবাজ, সমাজে এরা ফিতনা সৃষ্টি করে। এই কার রফুল আদাইন হচ্ছে না, আমিন বলছে না, এইসব নিয়ে টুকিটাকি জিনিস নিয়ে ব্যস্ত। মূলত আমাদের কাজ কিন্তু রফুল আদাইন করা, আমিন বলা না বলা, এইগুলো কিন্তু আমাদের মূল কাজ না। আহলে হাদিসদের 3টা জিনিস মৌলিকভাবে মনে রাখবেন। একটা হচ্ছে এরা নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা করতে চায়। আমাদের মূল বক্তব্যই হচ্ছে আমরা তাওহীদবাদী। তাওহীদবাদী মানে কি? এমন তাওহীদবাদী যার সাথে আমরা শিরকে মেশাই না। বাংলাদেশের অধিকাংশ মানুষ, মানে সমস্ত মানুষই বলে আমরা তাওহীদি মুসলমান, বলে না আমরা তাওহীদি মুসলমান। তাওহীদি মুসলমান আবার মাজারে যে সিজদা করছে, কেমন তাওহীদি মুসলমান হলো? তাওহীদি মুসলমান এমন মুসলমান যিনি কখনো তার আকীদার সাথে, আমলের সাথে শিরকে মিশ্রিত করেন না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের সাথে শিরকে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, ওয়া উলাইকা হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে সঠিক পথের অনুসারী। শুধু ঈমান আনলেই হচ্ছে না, কিন্তু ঈমান আনার পরপরে আপনার যেটা কাজ, শিরক থেকে নিজেকে মুক্ত রাখা। ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ বলছেন বহু আগেই যে যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই ঈমান আনার পরে আবার মুশরিক হয়ে যায়। ঈমান আনার পরে কাফের হয়ে গেলেন তো হয়ে গেলেন, কাফের হয়ে গেলেন, কিন্তু মুশরিক এমন একটা জিনিস, ঈমান আনছেন আবার মুশরিক হয়ে যাচ্ছেন, একই সাথে সম্ভব। একজন মানুষ অজু করেছে, অজু করে আসার পরে এখানে সালাত আদায় করছে, ইতিমধ্যে তার বায়ু নিঃসরণ হয়ে গেছে, ওই ব্যক্তির কি অজু আর থাকবে? ঠিক একইভাবে একজন ব্যক্তি ঈমান এনেছে, বাহ্যিকভাবে সে টুপি পাগড়ি দাড়ি পরে আছে, তাহাজ্জুদ সালাত আদায় করছে, 5 ওয়াক্ত সালাত আপনার সাথে পড়ছে, কিন্তু সে মাজারে যে সিন্নি দিয়েছে, মাজারে টাকা দিয়েছে, তাহলে তার ঈমানটাও এভাবে গোপনে চলে যাচ্ছে, কিন্তু সেটা আপনি টের পাচ্ছেন না, সে নিজেও টের পাচ্ছে না, সে নিজেও বুঝতে পারছে না। তো শিরকের বিরুদ্ধে লড়াইটা আহলে হাদিসদের সবচেয়ে বড় লড়াই, কারণ শিরকের ওপরে পাপ পৃথিবীতে আর নাই। আপনি বলবেন জেনা বড় পাপ, আপনি বলবেন মানুষ হত্যা করা বড় পাপ, আপনি বলবেন মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা বড় পাপ, এইগুলো বড় পাপ হতে পারে, কিন্তু এর চেয়ে 1000 কোটি গুণ বড় অপরাধ হচ্ছে শিরক করা। কারণ আপনি সরাসরি আল্লাহর সাথে অপরাধ করছেন, আল্লাহর সাথে কাউকে সমতা বিধান করে আল্লাহর সাথে আপনি অপরাধ করছেন। এই অপরাধের ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না। এটা বাদ দিয়ে দুনিয়ার আর যাবতীয় গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন। হাদিসে কুদসিতে যেটা বলা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তুমি আমার কাছে সমস্ত পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে আসো, অতঃপর তুমি শিরক করনি, এই অবস্থায় যদি আসো তাহলে আমি সমস্ত পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হব। শর্ত একটাই, শিরক করা যাবে না। এই শিরকের বিরুদ্ধে আহলে হাদিসের সবচেয়ে বড় লড়াই। কোনো অবস্থাতে আহলে হাদিসরা চায় না কোনো অবস্থাতে তাদের আকীদা, তাদের আমলের সাথে কোনো শিরক জড়িয়ে যাক। এজন্য ছোট্টখাটো খুঁটিনাটি বিষয় যেগুলো, সেগুলো তো আমরা সবসময় চেষ্টা করি, আমার আমলের শিরক ঢুকে যাচ্ছে না তো। আমার ছোট্ট বাচ্চাটার কপালে কালো টিপ দেওয়া হয়, তাই না? আমাদের গ্রাম্য এলাকায় এটাই তো হয়। দাদি, নানি, হেরানা সব ছোটো বাচ্চা হলেই মাথায় কালো টিপ দিয়ে দিচ্ছে। কালো টিপ দেওয়ার সময় ওটা কিন্তু সৌন্দর্যের জন্য দেয় না, কিসের জন্য দেয়? বদনজর থেকে বাঁচানোর জন্য। তো এখন মানে একজন আহলুল হাদিস যিনি, তিনি ওইটুকুও কখনো সহ্য করেন না। কারণ আপনি যে ওই যে কালো টিপ লাগিয়েছেন, আপনি আপনার বিশ্বাসটা কী হচ্ছে, ওটা দিয়ে আপনি বদনজর থেকে বাঁচবেন। তার মানে বদনজর থেকে বাঁচানোর মালিকটা কী হচ্ছে? কালো টিপ। বদনজর থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ওনার সাথে শরীক করে দিলেন কালো টিপকেও। এইটুকু জিনিসটা শিরক হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা সাধারণত খেয়াল করি না। এই ছোট্ট জিনিস আমাদের জীবনে বিরাট কালিমা লেপন করে দিচ্ছে। প্রত্যেক জায়গায়, প্রত্যেক কথায় সবসময় শিরক থেকে বাঁচার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে গোপন প্রকাশ্য যাবতীয় শিরক থেকে আমাকে রক্ষা করুন। কারণ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার টিকিট হচ্ছে আপনার শিরক মুক্ত থাকাটা, শিরক মুক্ত তাওহীদ। আপনি আল্লাহকে মানেন, শিরক করেন, আপনি জান্নাতে ঢোকার টিকিটই পাবেন না। জান্নাতের স্তরভেদ তো অনেক পরে। জান্নাতে আপনারা জানেন কিনা, জান্নাতে কিন্তু স্তরভেদ আছে। আপনি যখন হোটেলে যান, হোটেলে যে খুঁজেন 5 স্টার, 3 স্টার, 4 স্টার, ঠিক ওই রকম জান্নাতে কিন্তু স্তর আছে। সর্বোচ্চ স্তরের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তারপরে শুধু মুজাহিদদেরই জান্নাতের স্তর আছে 100টা। তাহলে মানে অন্যান্যদের জন্য কতগুলো স্তর আছে? স্তরভেদ সব বাদ, আপনি জান্নাতে ঢুকতেই পারবেন না, টিকিটই পাবেন না যদি শিরক করে বসেন। এই জন্য সবার আগে আমাদের হেফাজতের যেটা কাজ, সেটা হচ্ছে শিরক থেকে মুক্ত থাকা। 2 নম্বর হচ্ছে কাজ নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা, এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব এবং সুন্নাতের যথাযথ অনুসরণ করা। আমরা প্রত্যেকেই মুসলমান, আমাদের ইবাদত করতে হয়। সেই ইবাদতগুলো হবে আমাদের পীর সাহেবের তরিকায়, মাজারের তরিকায়, মাযহাবের তরিকায়, মসজিদের ইমাম সাহেবের তরিকায়, নাকি বাপদাদার তরিকায়, নাকি এলাকাবাসীর তরিকায়? কার তরিকায় হবে? একটাই তরিকা, তরিকা আর একটাও নাই। একটাই তরিকা, তরিকায় মুহাম্মাদিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা রেখে গেছেন ওটাই তরিকা, এর বাইরে কোনো তরিকা নেই। তা আপনি আপনার সমস্ত আমল করবেন এই তরিকাকে ঠিক রেখে, এই তরিকার সিলটা আগে দেখবেন। আপনার ওই যে 500 টাকার নোট, 500 টাকার নোটে যদি গভর্নরের সিল না থাকে, ওই 500 টাকার কোনো মূল্য আছে? আপনি যে আমলটা করছেন, আমলটা যত সুন্দরই আপনার কাছে লাগুক না কেন, ওটা যদি আল্লাহ রাসূলের সুন্নাতের সিলটা না লাগে, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না, যাবেই না আল্লাহর কাছে। আপনার আমল তো আল্লাহর কাছে পৌঁছাতে হবে। এত কষ্ট করে আমল করছেন, যেটা আমাদের শরীফুল ইসলাম ভাই বললেন, এত কষ্ট করে আমল করছি, এত কষ্ট করে আপনারা যেখানে বসে আছেন, এই বসে থাকার উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, আপনার আমলগুলো যেন আল্লাহর কাছে পৌঁছায়। কিন্তু সেটা যদি সিলই না পায়, গ্রহণযোগ্যই না হয়, কেমনে পৌঁছাবে ওখানে? এই জন্য যে কোনো আমল আমরা করবো, খুব বেশি আমল করার দরকার নেই। আল্লাহ দেখেন, আল্লাহ দি কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য, এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল কে করে, সবচেয়ে বেশি আমল কে করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। কি দেখেন? কোনটা সবচেয়ে সুন্দর আমল, আপনি কোন আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সুন্দরভাবে ইখলাসের সাথে করছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য সর্বদা চেষ্টা করতে হবে যে কোনো আমল আমরা করবো সুন্নাত অনুযায়ী, সুন্নাত অনুযায়ী হলে করবো, সুন্নাত অনুযায়ী হলে না হলে ছাড়বো। এই সহজ বিষয়টা আমরা আমাদের ওলামায়ে কেরামকে বোঝাতে পারি না। নানা রকম যুক্তি দিয়ে, প্যাচ দিয়ে, কত কি বলে আবার সেই বিভ্রান্তির দিকে ঠেলে নেওয়ার চেষ্টা করেন। অমুক আলেম কি কম বুঝতেন? আমার বাপ দাদা 14 পুরুষ, ওনারা কম বুঝতেন নাকি? ওনারা এত বড় আলেম ছিলেন, চিন্তা করতে পারবেন না। 5 ওয়াক্ত সালাত পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছিল, হতেই পারে। আলহামদুলিল্লাহ, তারা ইবাদত গুজার মানুষ ছিলেন, কিন্তু সব বিষয়ে যাতে তারা সঠিক হবেন এটা তো নিশ্চয়তা নেই। তাদের উপর তো আল্লাহ কোনো দলিল পেশ করেননি। দলিল তো একমাত্র তিনি পেশ করেছেন আল্লাহ রসুলের উপরে।
সুতরাং কোনো অবস্থাতে যেন আমরা দলিল থেকে বিমুক্ত না হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কাউকে যেন স্থান না দিই। সবাইকে আমরা সম্মান করি, সবাইকে আমরা শ্রদ্ধা করি। আমাদের ওলামায়ে কেরাম যারা, তাদের কাউকে আমরা অশ্রদ্ধা করি না। আমাদের মাযহাবের যারা ইমামরা আছেন, তাদের প্রত্যেককে আমরা মাথার তাজ মনে করি, কিন্তু তাদেরকে আমরা আল্লাহ রসুলের অবস্থানে আনতে চাই না। তারা নিজেরাও বারবার বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন আল্লাহ রসুলের হাদিস পেয়ে যাবে তখন আমাদের কথা তোমরা আর অনুসরণ করো না, তারাই বলে গেছেন। আমরা এই কথাটাই মানুষের সামনে প্রচার করতে চাই, এই কথাটাই মানুষের সামনে বলতে চাই, সুন্নাত অনুসরণেই মুক্তি। সুন্নাত থেকে যদি দূরে সরে যাই, যতটুকু দূরে সরে যাব ততটুকু আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই সহজ কথাটা মনে রাখার চেষ্টা করবেন। সর্বশেষ যেটা, আকীদা এবং আমলের সংশোধনের মাধ্যম দিয়ে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আমরা মানুষকে পিটিয়ে পাটিয়ে এই হককে গ্রহণ করাতে চাই না। আমাদের কাজ কি? আকীদা এবং আমলের সংশোধন। মানুষের আকীদা আমরা সংশোধন করতে চাই, আমল সংশোধন করতে চাই, এবং এর মাধ্যম দিয়ে আমরা সমাজ সংস্কার করতে চাই। আমরা লাঠিপেটা করতে চাই না, আমরা বোমাবাজি করে মানুষকে জোর করে ইসলামের দিকে ডাকার পন্থা অবলম্বন করি না। আমরা সেই পথে অবলম্বন করি যেই পথ অবলম্বন করেছিলেন 1,24,000 পয়গম্বর, যেই পথ অবলম্বন করেছিলেন আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কখনো কুরাইশদের বিরুদ্ধে ক্ষমতার লড়াই করেন নাই। কুরাইশ এসে তাকে বলেছিল, মুহাম্মদ তুমি এত সব দাওয়াত বাদ দিয়ে এক কাজ করো, তুমি 6 মাস আমাদের মূর্তিগুলোর পূজা করো, আর আমরা 6 মাস তোমার রবের পূজা করব। আল্লাহ রাসূল কি বলে দিলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেরের দল শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আমরা যদি হতাম এই যুগে, কেউ হয়তো লাঠি পেটা শুরু করে দিতাম, আর কেউ হয়তো আবার হেকমত আলা শুরু করে দিতাম। হেকমতটা কি? আমরা যদি আল্লাহ রসুলের জায়গা থাকতাম হয়তো এটাই চিন্তা করতাম যে ঠিক আছে, এটা একটা ভালো কৌশল পাওয়া গেল। তাহলে আমরা তাদেরকে বলি যে তোমরা আগে 6 মাস আমার রবের পূজা করো, তারপরে আমি পরে 6 মাস করব। এই কথা আল্লাহ রসুল বলতে পারতেন না? তিনি চিন্তা করতেন যে এই 6 মাস যদি এরা করে, তো এই 6 মাস করলে তো এমনিতেই তারা ইসলামের মধ্যে ঢুকে যাবে। এই ধরনের কোনো কৌশল, কোনো নীতি আল্লাহ রসুল খাটান নাই। কারণ ইসলামের নীতি পথ পন্থা আপোষহীন। আসবে না, আসে না আসবে, তোমার জান্নাত তোমার কাছে, তোমার জান্নাত তোমার কাছে। আমার দায়িত্ব হচ্ছে তোমার কাছে পৌঁছে দেওয়া। তুমি যদি জান্নাতে যেতে না চাও সেটা তোমার ব্যাপার। তোমাকে আমি জোর জবরদস্তি করে, কোনো কৌশল করে, কূটকৌশল করে নিয়ে আসবে, এটা আমার জরুরি না, এটা আমার প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম যে আমরা চাই সমাজ সংস্কার, এবং সেই সংস্কার হবে নবীদের তরিকায়, কোনো অবস্থাতেই প্রচলিত এই জঙ্গিবাদের মাধ্যম দিয়ে না, অথবা এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে না, সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে না, এই সমস্ত তন্ত্রমন্ত্রের মধ্য দিয়ে আমরা যাই না। আমাদের তন্ত্র একটাই, আকীদা এবং মানহাজের সংস্কার। সাধ্যমতো আমরা সংস্কারের চেষ্টা চালাই। এই সংস্কারের মাধ্যম দিয়ে আমরা সমাজকে সংস্কার করতে চাই। এর মাধ্যম দিয়ে যদি একটা মানুষের হেদায়েত হয়, আমরা মনে করি ওটাই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একদিন আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন, ইহুদিদের উপর আক্রমণ চালাবেন ভোর রাতে, ফজর হয়ে আসছে, ওই সময় তিনি পাঠাচ্ছেন। হঠাৎ করে আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন যে হে আলী, আল্লাহি লা ইয়াহদিয়ান্নাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান লাকানা লাকা খায়রুম মিন হুমুরিন নাম। হে আলী, যদি তোমার মাধ্যম দিয়ে একটা ইহুদিও হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে সেটাই তোমার কাছে আরবের সবচেয়ে মূল্যবান গনিমত, লাল উঠেছে, ওটাই সবচেয়ে বেশি তোমার জন্য মূল্যবান হবে। অর্থাৎ তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ, এই যুদ্ধ গনিমত পাওয়ার জন্য না, দুনিয়াবী সম্পদ পাওয়ার জন্য না, তোমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেদায়েত করা। একটা মানুষকে যদি হেদায়েত করতে পারো, সেটাই তোমার জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে যাবে। সুতরাং আমাদের মূল কাজ হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া, এবং জিহাদের প্রয়োজন যখন হবে, সেই জিহাদের প্রয়োজনে আমাদের জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই সময় যখন আসবে, এমনি যখন তখন মানুষকে ফুটফাট বোমা মারি মেরে ফেললাম, এর নাম জিহাদ না। জিহাদের একটা নিয়ম আছে। সেই জিহাদের সময় যখন আসবে, পর্যায়ে যখন আসবে, ইনশাআল্লাহ সেই জিহাদের সবার আগে রক্ত দেবে আহলে হাদিসরাই। এই উপমহাদেশ স্বাধীন করেছে আহলে হাদিসরাই। আহলে হাদিসরা ভীরু জাতি নয়, কিন্তু আহলে হাদিসরা সুন্নাত অনুসরণ করে। এই কারণে যখন তখন যেখানে সেখানে বোমা মারা মাধ্যম দিয়ে এই জিহাদ তন্ত্রের এই সমস্ত এই কাজ করে না। জিহাদের প্রকৃত যখন আহ্বান আসবে, সেই জিহাদে আহলে হাদিসের সবার আগে ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, তাহলে আহলে হাদিসের 3টা মূলনীতি। একটা হচ্ছে শিরকের বিরুদ্ধে তাওহীদের সংগ্রাম, তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম। 2 নম্বর হচ্ছে বেদাতের বিরুদ্ধে সুন্নাত প্রতিষ্ঠার সংগ্রাম।
আর 3 নম্বর হচ্ছে আকীদা এবং আমলের সংস্কারের মাধ্যম দিয়ে সমাজের সার্বিক সংস্কার। এই 3টা মূলনীতি নিয়ে আহলে হাদিস আন্দোলন কাজ করে যাচ্ছে, সমাজ সংস্কারের কাজ করে যাচ্ছে। এই বিষয়টা আমাদের যেন খেয়াল থাকে, আমরা যেন এটাকে রফল আযানের আন্দোলন না মনে করি, এটা যেন আমরা আমিন বলার আন্দোলন না মনে করি। অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যায় এটা। এবারে আমরা সর্বশেষ কয়েকটি কথা বলে শেষ করে দেবো, 5 মিনিট বা 7 মিনিট টাইম আছে। নতুন আহলুল হাদিস ভাইরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই সতর্কতা আমাদের বারবার দিতেই হয়। প্রথম আমাদের কাজ, আমরা যারা নতুন আহলুল হাদিস হয়েছি, সাধ্যমতো এলেম অর্জন করা। এলেম ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আমরা কখনোই হকের আলোটা খুঁজে পাবো না। একজন বিদ্বান বলছেন যে আমি এলেম অর্জন করলে আমি যে বড় আলেম হয়ে যাবো বিষয়টা এমন না। এলেম অর্জন করলে যেটা হবে, কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, কে আল্লাহ রাসূলের সুন্নাতের পক্ষে বলছে, কে বিপক্ষে বলছে, এটা অন্তত আমি যাচাই বাছাই করতে পারবো। এইটুকু জ্ঞান অন্তত আমার থাকা লাগবে। কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে? যারা জানে না তাদের কাছে তো সব কিছুই অজানা, তাদের কাছে সব কিছুই ঠিক। কিন্তু যারা জানে তারা জানে যেটা সুন্নাতের পক্ষে যাবে সেটাই ঠিক, যেটা সুন্নাতের পক্ষে থাকবে না সেটা বেঠিক। অন্তত এইটুকু জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। আমাদের প্রত্যেকে কোরআনটা শেখা উচিত কমপক্ষে। কোরআনটা আমরা অধিকাংশ ভাইরা জানছি না, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোরআনের প্রতি আমাদের কিছুটা যেন অবহেলা হয়ে যাচ্ছে। এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের প্রতি অনুরোধ করবো, এই মসজিদে জানি না কোরআন শেখার ব্যবস্থা আছে কিনা, থাকা দরকার। কোরআন শিক্ষার ব্যবস্থা থাকা দরকার। আমাদের প্রত্যেকের কোরআন যেন শুদ্ধ হয়, এটা যেন আমরা চেষ্টা করি। দ্বিতীয়ত, ইসলামী শরীয়তের যে মৌলিক জ্ঞানগুলো সেগুলো অর্জন করার জন্য সাধ্যমতো চেষ্টা চালাতে হবে। মাসিক আত্মাহারিক এখানে আসে, আত্মাহারিকটা যেন আপনাদের সবার কাছে থাকে। প্রতি মাসে 30 টাকা এমন কোনো বিষয় না, কিন্তু এর মাধ্যম দিয়ে যে জ্ঞানের একটা চর্চা আপনার তৈরি হবে, এই চর্চাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। তাহলে প্রথম যেটা বললাম, আমাদেরকে সাধ্যমতো জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে ইস্তিকামাত। আমাদের এই হেদায়েতের উপর টিকে থাকতে হবে। আজ আছি কাল নেই, কারোর সাথে গন্ডগোল লেগে গেল, ব্যাস আমি আহলে হাদিস থাকলাম না, এইরকম যেন নড়বড়ে আহলে হাদিস আমরা না হই। আহলে হাদিস হতে হবে বলিষ্ঠ আহলে হাদিস। দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে এসে আক্রমণ করবে, তবু আপনি হকের উপর টিকে থাকবেন, কারণ আপনি জান্নাতে যেতে চান। এই দৃঢ় মানসিকতা, দৃঢ় সংকল্প যদি না থাকে, তাহলে যে কোনো সময় আপনার নড়বড়ে হয়ে যাবে আপনার পা। আল্লাহ রসুলের উপর ঈমান আনার পরেও বহু মানুষ নড়বড়ে হয়ে যায়নি? 1000 লোক নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গেলেন, পালিয়ে গেল কয়জন? 300 লোক পালিয়ে যায়নি? আল্লাহ রসুলের জীবদ্দশায় কত মানুষ মুনাফিক হয়ে গেছিল, ইমানের উপর আর টিকে থাকতে পারেন নাই। ইমান আনাটা সহজ, ইমানের উপর টিকে থাকা অনেক কঠিন। আপনার যে আকীদা মানহাজে এসেছেন, এটা এখানে আসাটা খুব কঠিন কাজ নয়, কিন্তু এখান থেকে আবার যে ছিটকে পড়ে যাবেন না, এর তো কিন্তু নিশ্চয়তা নেই। এই জন্য অত্যন্ত সাবধান। অনেক আহলে হাদিস ভাই আহলে হাদিস হওয়ার পরে কি হয়ে গেছে? আহলে কোরআন হয়ে গেছে। আহলে কোরআন মানে কি জানেন? এরা আর হাদিসই মানে না, শুধু কোরআন মানে। এরা বলছে আমরা হাদিসও মানি না, আমরা শুধু কোরআন মানবো। অত্যন্ত সাবধান, অত্যন্ত ভয়ঙ্কর একটা সময় কিন্তু এখন, বিশেষ করে ফেসবুক ইউটিউবের যুগ। কখন কোন বক্তা এসে হাজির হয়, কারো বক্তব্য শুনে আপনার ভালো লেগে গেল, ব্যাস ঢুকে গেলেন। যেহেতু আপনার মধ্যে ইসলামের সঠিক জ্ঞানটা এখন প্রবেশ করে নাই, আহলে হাদিসের আকীদা মানহাজটা আপনি এখন বোঝেন নাই, যেদিকে ডাক আসে সেদিকে দৌড়ান। এইরকম পরিবেশ যেন না তৈরি হয়। দয়া করে সঠিক জিনিসটা বুঝুন, বোঝার পর টিকে থাকার চেষ্টা করুন, হারিয়ে যাবেন না দয়া করে। 2 দিন পরে কেউ আসলো জঙ্গিবাদের দাওয়াত নিয়ে, যে আমাদের এখন যুদ্ধ করতে হবে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, বাংলাদেশ সরকার কাফের হয়ে গেছে, ছুটলেন তার পিছনে। এরকম যেন না হয়। সঙ্গে সঙ্গে জানার চেষ্টা করেন, যেভাবে আহলে হাদিস অনেক যাচাই বাছাই করার পরে, ঠিক তেমনই এই সমস্ত কথা যখনই শুনবেন আরও 10 জনের কাছে জিজ্ঞাসা করেন, ভাই কথাটা যে বললো এটা ঠিক বললো, এটাকে আল্লাহ রাসূলের সুন্নাতের সাথে মিলছে, আল্লাহ রাসূলকে এভাবে জিহাদ করতে বলেছেন? যাচাই বাছাই করবেন সবসময়। এই যাচাই বাছাইয়ের নীতি যারা অবলম্বন করে তারাই হচ্ছে আহলুল হাদিস। প্রত্যেকটা জিনিস জেনে শুনে করতে হবে আপনাকে। আদু ইলাল্লাহ আলা বাসিরাতিন, আমি জাগ্রত জ্ঞান সহকারে যে কাজই করব, জাগ্রত জ্ঞান সহকারে, কোনো অবস্থায় যেন আমি হুটোপাটা কোনো কাজ করে না ফেলি। 3 নম্বর যেটা কাজ, আমরা যেন সবসময় মধ্যম পন্থা অবলম্বন করি, বাড়াবাড়ি না করি। শরীয়তের কোনো বিধান নিয়ে যখনই আপনি বাড়াবাড়ি করবেন, বিভ্রান্ত হওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। একটা বিভ্রান্তি বর্তমানে চলছে, সেটা হচ্ছে একটা দুই 3টা কথাই বলি। যেমন একটা হচ্ছে এই সারা বিশ্বব্যাপী একই দিনে সিয়াম পালন করতে হবে, সারা বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন করতে হবে। একদল আছে না এরকম? এইটা হচ্ছে একটা বাড়াবাড়ি চিন্তা। এই বাড়াবাড়ি চিন্তা আপনি কীভাবে বুঝবেন? দেখবেন এদের আর কোনো কথা নেই, কোনো জায়গায় দাওয়াত দিতে গেছে, দাওয়াতের মধ্যে আপনার এটাই হচ্ছে দাওয়াত, এছাড়া আর কোনো দাওয়াত নেই যে একই দিনে আমাদের ঈদ করতে হবে, একই দিনে সিয়াম পালন করতে হবে। অথচ এটি ইসলামের খুবই একটা সামান্য একটা বিষয়। দ্বিতীয়ত, এটা অ্যাকচুয়ালি সম্ভবই না।
সারা বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন করা, সিয়াম পালন করা কখনোই সম্ভব না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না, আল্লাহ রাসূল এটা বলেও যান নাই। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। যদি তোমাদের মাথার উপরে মেঘ আসে, ফাইন গুম্মা আলাইকুম, যদি মেঘ আসে তাহলে তোমরা 30 দিন পূরণ করে নাও। কত সহজ সরল বিধান ইসলামের। ইসলাম বলে নাই আপনার কোথায় হাওয়ায়, কোথায় হনলুলু, কোথায় আলাস্কাতে চাঁদ উঠছে আপনি ওইটাতে দেখে আসুন। ইসলাম এত কঠিন বিধান আমাদেরকে দেয়নি। ইসলাম আমাদের এলাকায় কখন চাঁদ উঠেছে তার উপরে বিধান নির্ধারণ করে দিয়েছে। এত সহজ বিধান ছেড়ে দিয়ে আপনি ছুটলেন ওই একই দিনে ঈদ এবং সিয়াম পালন করে দিয়ে। এগুলো হচ্ছে জাস্ট বাড়াবাড়ি, শরীয়তের নামে বাড়াবাড়ি। আরেকদল মানুষ এখন বের হয়েছে যারা ইমাম মাহদির অনুসন্ধানে আছে, দাজ্জালের অনুসন্ধানে আছে। শেষ জামানা হয়ে গেছে, এখন শেষ জামানা হয়ে গেছে, অতএব আমাদের এখন কি খোরাসানের মুজাহিদ হতে হবে, কালো ঘোড়সওয়ার হতে হবে। কত ধরনের কাল্পনিক চিন্তা ভাবনা, তাই না? নিঃসন্দেহে এই বিষয়গুলো হাদিসে আছে, এগুলোর উপর আমরা বিশ্বাস রাখি। এগুলো একসময় হবেই, যেহেতু আল্লাহ রসুল বলেছেন অবশ্যই হবে। কিন্তু কবে হবে এটাকে আল্লাহ রসুল বলেছেন? আল্লাহ রসুল বলেছেন 2030 সালে ইমাম মাহাদি আসবেন। আপনাকে এখনই ইমাম মাহাদি খোঁজার জন্য কাতারে যে বসে থাকতে হবে? এসব কে শেখালো আপনাকে? এগুলো হচ্ছে শরীয়তের নামে বাড়াবাড়ি। এই যে বাড়াবাড়িগুলো, এগুলো আমাদের নতুন আহলে হাদিসদের মধ্যে অনেক সময় চলে আসতে পারে। আমি আপনাদের প্রতি অনুরোধ করবো, ইসলাম হচ্ছে মধ্যম পন্থার ধর্ম। আল্লাহ রাসূল আমাদের সাবধান করে দিয়েছেন, ইয়াকুমুল গুলু ফিদ্দিন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে সাবধানে থাকো। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ার একটা বড় কারণ হচ্ছে তারা দ্বীন নিয়ে বাড়াবাড়ি করেছিল। ওই যে দেখেন না, বনী ইসরাঈলরা আল্লাহ বলে দিয়েছেন যে একটা গরু কুরবানি দিলে হবে, এসে আবার শুরু করলো গরু কেমন রঙের হবে, গরুকে হলুদ রঙের হবে না কালো রঙের হবে, তারপরে কোন সাইজের হবে, দুনিয়ার সমস্ত কোশ্চিন করে বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়ে গেল। বাড়াবাড়ি করবেন না শরীয়ত নিয়ে। শরীয়তে যে নির্দেশনা এসেছে, যেভাবে এসেছে সেভাবে পালন করবেন। বেশি বাড়াবাড়ি করতে যাবেন তো নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবেন। নতুন আহলে হাদিসদের এটা একটা বড় সমস্যা। 4 নম্বর হচ্ছে ইত্তেবা করবেন, তাকলিদ করবেন না। আমরা অনুসরণ করি, বড় বড় আলেমদের অনুসরণ করি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে তাদের কাছে জানার চেষ্টা করো, জিজ্ঞাসা করো। কিন্তু আমরা কাউকে অন্ধভাবে অনুসরণ করি? আহলে হাদিসদের একটা বড় মূলনীতি হচ্ছে এরা কাউকে অন্ধভাবে অনুসরণ করে না। অন্ধভাবে একমাত্র অনুসরণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাকি সবাই সন্দেহের ঊর্ধ্বে কেউ নন, ভুলের ঊর্ধ্বে কেউ নন। অনেক সময় হয় কি, আমরা যার বক্তব্য শুনে আহলে হাদিস হয়েছি, কোনো একজন বড় বক্তার বক্তব্য শুনে আহলে হাদিস হয়েছে ধরে নেন। এখন আমরা মনে করি উনি যেটা বলবেন 100% সেটা সঠিক, তার কোনো ভুল হতে পারে না। তিনি যদি ভুল কথাও বলেন সেটাও সঠিক হয়ে যাচ্ছে আমাদের কাছে। এটা যেন না হয়। আমাদের প্যারামিটার হচ্ছে আমরা ইত্তেবা করি। আমরা কোনো ব্যক্তির, সে যত বড় ব্যক্তি হন না কেন, তার যদি কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় অবশ্যই গ্রহণ করে ফেলবো। এমনকি একজন মেথরও যদি কোনো সত্য কথা বলে সেটা আমরা গ্রহণ করে নেব কোরআন এবং হাদিসের সাথে মিলে গেলে। কিন্তু কোরআনের সাথে মিলছে না, তিনি যত বড় আলেমই হন না কেন, তার বক্তব্যটা গ্রহণ করাটা এটা আমাদের জন্য সমীচীন নয়। এই বিষয়টা যেন আমরা মনে রাখি। আমরা ইত্তেবা করি, আমরা তাকলিদ করি না। তো আমরা মৌলিক কিছু বিষয় আপনাদেরকে সতর্কতা স্বরূপ বলে রাখলাম, যাতে আপনাদের সামনে চলার পথে যেন সহজ হয়, কোনো বিভ্রান্তি যেন আপনাদেরকে আবার নতুন করে আঁকড়ে না ধরে। তো আপনারা যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়, অশেষ রহমতে আজকে যে পবিত্র কোরআন সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করার জন্য যে প্রস্তুতি নিয়েছেন, আপনাদের পরিবার গঠনের জন্য যে চেষ্টা গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চেষ্টায় যেন বরকত দান করেন, আপনাদের চেষ্টাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, এখানে আসার পর জানলাম যে মসজিদ বানানোর সাথে সাথে আপনারা এখানে বক্তব্যের ব্যবস্থা করেছেন এবং এখানে আপনারা নিয়মিত দিন শিক্ষার ব্যবস্থা করেছেন। এটা অত্যন্ত জরুরি। মসজিদ মানে শুধুমাত্র সালাত আদায়ের জায়গা না, এটা দিন শিক্ষার জায়গা, এটা বিচারালয়, এটা মুসলিম সমাজ পরিচালনার কেন্দ্র। মসজিদকে আপনারা ভালোবাসবেন, মসজিদের সাথে নিজের অন্তরটাকে সব সময় লাগিয়ে রাখবেন। এই মসজিদের শিক্ষা অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন। সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য আপনারা সাধ্যমতো উদ্যোগ গ্রহণ করবেন। আপনারা তো অনেক কষ্ট করে এই আকীদা মানহাজে এসেছেন। আপনাদের সন্তানদের যেন এই কষ্টটা না হয়, তাদেরকে যেন শুরুতেই আপনারা এমন প্রতিষ্ঠানে দিতে পারেন যেখান থেকে তারা বিশুদ্ধ আকীদা এবং মানহাজ শিখতে পারে। আমি শুনেছি সামনে জমিটা বোধহয় আপনারা নেওয়ার চেষ্টা করছেন। যদি এখানে একটা মাদ্রাসা আপনারা করতে পারেন অন্তত ক্লাস 5 পর্যন্ত, তাহলে আমাদের সন্তানদের ব্র্যাক স্কুলে যেতে হবে না, প্রাইমারি স্কুলে যে ভ্রান্ত আকীদা শিখতে হবে না। তারা এখান থেকে সঠিক আকীদা যদি শিখে যায়, ফাউন্ডেশনটা যদি মজবুত হয়, ইনশাআল্লাহ যেখানেই তারা যাক না কেন ভবিষ্যতে আর সহজে তারা পথভ্রষ্ট হবে না। এজন্য একটা মাদ্রাসা করার আপনারা একটা উদ্যোগ গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই মসজিদের বিষয়টা পরিপূর্ণতা লাভ করবে এবং আপনাদের এই সমাজটা ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিচালিত হবে। আপনারা যে দাওয়াত নিজেরা পেয়েছেন সমাজকে দেওয়ার চেষ্টা করুন, সমাজকে সাধ্যমতো দাওয়াত দেওয়ার চেষ্টা করুন এবং সুন্দর ভাষায়
কোনো অবস্থাতেই বাড়াবাড়ি ভাষায় বা এমন কথা বলবেন না, এমন কথা বলে দাওয়াত দেবেন না যাতে তারা কষ্ট পায়। মানুষকে কষ্ট দিয়ে কখনো হেদায়েত করা যায় না। মানুষকে হেদায়েত করতে গেলে হেদায়েতের ভাষাতে কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর সাথে বাজে ভাষায় কথা বলেননি, কখনো না। এমনকি কোনো ব্যক্তিকে যদি তিনি খারাপও জানতেন তবুও তার সামনে তাকে খারাপ ভাষায় কথা বলতেন না। কত সুন্দর চরিত্রের তিনি অধিকারী ছিলেন। একদিন আল্লাহ রাসূলের সামনে একজন ব্যক্তি ঢুকছিল। আল্লাহ রাসূল বললেন, বিসা আখুল আশিরা, এই লোকটা কতই না নিকৃষ্ট লোক, সমাজের সবচেয়ে হয়তো কোনো নিকৃষ্ট লোক ছিল। আল্লাহ রাসূল বলছেন লোকটা খুবই নিকৃষ্ট একটা লোক। কিন্তু ওই লোকটা যখন আল্লাহ রাসূলের সামনে এসে কথা বলতে বসলো, আল্লাহ রাসূল খুব সুন্দরভাবে তার সাথে কথা বলেন। এটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরে বলছেন যে আপনাকে আমি দেখলাম যে ওই লোকটা যখন ঢুকছে তখন বলছেন লোকটা খুব খারাপ লোক, আবার যখন আপনার সাথে কথা বলছে তার সাথে এত সুন্দরভাবে কথা বললেন, কারণটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো আমি তো ফাহেসার না, আমি তো ফাহেসা কালামকারী না, আমি তো সবসময় সুন্দর ভাষাতেই কথা বলি, আমি তো কারোর সাথে খারাপ ভাষায় কথা বলি না। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অপছন্দ করেন যেই ব্যক্তির মন্দ ভাষার কারণে মানুষ তার আশপাশে আসতে ভয় পায়, যে ওই মানুষটার কাছে গেলে গালিগালাজ করবে, একটা উল্টাপাল্টা কথা বলে বসবে। এই মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আমরা যেন আল্লাহর অপছন্দের বান্দা না হয়ে যাই। আমরা যেন সুন্দর ভাষায় উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষকে আহ্বান করো আল্লাহর পথে হিকমত সহকারে এবং উত্তম উপদেশের মাধ্যম দিয়ে। আমরা সুন্দর উপদেশের মাধ্যম দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব। যদি বোঝে আলহামদুলিল্লাহ, না বোঝে তার উপর কোনো জোরাজুরি করা, গালিগালাজ করা, তুই জাহান্নামী, তুই বেদাতি, তুই মুশরিক, এই সমস্ত কথাবার্তা আমরা বলে তাকে হেদায়েতের পথ থেকে যেন দূরে ঠেলে না দিই। এটা আমরা যেন অবশ্যই খেয়াল রাখবো। ইনশাল্লাহ এইভাবে যদি আমরা দাওয়াতি কাজ করতে পারি, মানুষের কাছে হকের বার্তা যদি পৌঁছে দিতে পারি, ইনশাল্লাহ কোনো মানুষ এই হক গ্রহণ না করে থাকতে পারবে না। অকুল জাল হক ওয়া যাকাল বাতিল, যখন হক চলে আসে বাতিল এমনিতেই পালায়। হক জিনিস জানার পরে মানুষ কখনো বাতিলের উপর টিকে থাকতে পারে না, কারণ প্রত্যেক মানুষই জানাতে যেতে চায়। মানুষ যদি বুঝতে পারে যে শিরক বেদাত করলে সে কখনো জানাতে যেতে পারবে না, সে কোনো অবস্থাতে শিরক বেদাত করবে না। মানুষ জানে না বলে কিন্তু করে এগুলো। আমরা তাকে জানানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের জানানো বোঝানোর মাধ্যম দিয়ে সমাজ সংস্কার হবে। এই সমাজ সংস্কারের দাওয়াত নিয়েই আপনাদের কাছে আমাদের আশা। যদি আমরা সামান্য কিছু আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, যদি আপনারা সামান্য কিছু উপকৃত হন, তবু আমরা মনে করব আমাদের আশাটা সার্থক হয়েছে। তো আমরা আপনাদেরকে আরেকটি বিষয় বলতে ভুলে গেছি, জামাতবদ্ধ জীবন, একাকী বিচ্ছিন্ন থাকবেন না। আল্লাহ রসুলের বক্তব্য, আল্লাহ রসুলের উপদেশ শেষ জামানায় মানুষ বহুরূপী হয়ে যাবে, বহু চিন্তাধারা হয়ে যাবে। এই সময় তোমাদের জন্য ঈমান বাঁচানোর একটা বড় মাধ্যম হচ্ছে তালজাম জামাত আল মুসলিমিন ওয়া ইমামাহুম, মুসলিম জামাতের সাথে থাকবে এবং তাদের ইমামের সাথে থাকবে, তাহলে সহজে তোমরা পথভ্রষ্ট হবে না। এই জন্য জামাতবদ্ধ জীবন যাপন করবেন, একজন আমিরের নেতৃত্বে, নেতার নেতৃত্বে থাকবেন, তাহলে পথভ্রষ্ট হওয়াটা কঠিন হবে। শয়তান আপনাদের সহজে পথভ্রষ্ট ইনশাআল্লাহ করতে পারবে না। আল্লাহ রসুলের ওসিয়ত মানা, আল্লাহ রসুলের নির্দেশ মানার মধ্যেই বরকত রয়েছে, তার নির্দেশ অমান্য করার মধ্যেই বরকতহীনতা। এই জন্য আমরা যেন বিষয়টা গুরুত্বের সাথে নেওয়ার চেষ্টা করি। আপনাদের সবাইকে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো, বিশেষ করে মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, ওনাকে আপনারা সবাই মোটামুটি চেনেন। তার জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন। গত কিছুদিন আগে তার একটা বড় অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ তিনি এখন অনেকটাই সুস্থতার দিকে। তো আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং বিশেষ করে তিনি জাতির খেদমতে যেভাবে কাজ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরও কিছুদিন তাকে এই খেদমত অব্যাহত রাখার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে সুযোগ পেলে ইনশাআল্লাহ আপনার সাথে আবারও সাক্ষাৎ হবে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।